আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে বিএসবি মার্ট থেকে দেখেন কোন বাইকটা নিয়ে আসছি। একটা জিক্সার নিয়ে আসছি। এটা হচ্ছে হলুদ জিক্সার, তাই না? তো চলেন আজকে এই বাইকটা সম্পর্কে আপনাদের সাথে কথাবার্তা বলি। এটার একটা ছোট্ট রিভিউ শেয়ার করি। এই বাইকটা থেকে আপনারা কি পাবেন, কি অ্যাডভান্টেজ পাবেন, ডিসঅ্যাডভান্টেজ পাবেন, এগুলা হচ্ছে আপনাদের সাথে খুব সুন্দর করে আলোচনা করব। যারা আসলে ২০২৪ সালে এসেও চিন্তা করতেছেন যে ২ লাখ টাকার বাজেটের মধ্যে কোন বাইকটা আপনি কিনবেন এবং আপনার লিস্টে ডেফিনেটলি জিক্সার থাকবে। তো আপনাদের সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, চলেন একদম শুরুতে তাহলে এই বাইকটার মধ্যে কি আছে সেইটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই বাইকটাকে আমরা বলি হচ্ছে জিক্সার মনোটোন, ঠিক আছে? মনো মানে হচ্ছে এক, আর টোন মানে হচ্ছে কালার। বাট এই বাইকটা কিন্তু দেখেন, এখানে কিন্তু দেখেন হলুদের মধ্যে এই যে স্টিকার করা আছে। মেইনলি বাইকগুলো এক কালারের হয়, দেন স্টিকার যদি থাকে সেক্ষেত্রে ওইটাকে আমরা বলতাম ডুয়াল টোন, ঠিক আছে? তো ডুয়াল টোন যে বাইকগুলো ছিল সেগুলো কিন্তু ছিল ডুয়াল টোন ডাবল ডিস্কের। আর জিক্সার মনোটোন যেটা ছিল সেটা কিন্তু এই যে এক কালারের থাকতো আর হচ্ছে সিঙ্গেল ডিস্কের হইতো। বাট এইটা কিন্তু আসলে ডুয়াল টোন সিঙ্গেল ডিস্ক। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। ১৫৫ সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে এয়ার কুলড 4 স্ট্রোক, ডেফিনেটলি 2 ভ্যালভের। আর এই বাইকটার যেই ফুয়েল সিস্টেম এটা হচ্ছে কার্বোরেটর। এবং যেহেতু বাইকটার ফুয়েল সিস্টেম কার্বোরেটর, এই কারণে এইখানে কিন্তু আপনারা কিক স্টার্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে সেলফ স্টার্ট তো আছেই, প্লাস কিন্তু কিক স্টার্টও এই বাইকটার মধ্যে রয়েছে। আপনাদেরকে এই ছোট্ট সুন্দর বাইকটার বা ১৫৫ সিসির এই পাওয়ারফুল বাইকটার পাওয়ার ফিগার এবং টর্ক ফিগারটা বলে দিতেছি। 14.8 PS পাওয়ার পেয়ে যাচ্ছি এবং 14 নিউটন মিটার অফ টর্ক কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই বাইকটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বাইকটার যে ইনস্ট্যান্ট এক্সেলারেশন, ঠিক আছে? আচ্ছা চলেন এই বাইকটার ব্রেকিং সিস্টেমটার সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা যেহেতু সিঙ্গেল ডিস্কের বাইক, এটার সামনে যেই বড় দেখেন ডিস্কটা কিন্তু আছে, এটা হচ্ছে ২৬৬ মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক এবং এখানে কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার দেওয়া আছে। আর যেহেতু এটা সিঙ্গেল ডিস্কের বাইক, পিছনের টায়ারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ড্রাম ব্রেক, ঠিক আছে? ১৩০ মিলিমিটারের একটা ড্রাম ব্রেক কিন্তু এই বাইকটার মধ্যে দেওয়া আছে। যদি টায়ার সেগমেন্টের কথা বলি, পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিয়াটের টায়ার 140 সেকশনের একটা রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। আর যদি আমরা সামনে চলে আসি, সামনে হচ্ছে 100 সেকশনের কিন্তু একটা টায়ার ব্যবহার করা হয়েছে। তো যে কোনো বাইক ভালোভাবে কন্ট্রোল ব্যালেন্স করার জন্য সামনে 100 সেকশন, পিছনে 140 সেকশন থাকলে খুব সুন্দরভাবে আসলে ব্যালেন্স কন্ট্রোল আসলে করা যায়। আর সিঙ্গেল ডিস্কের বাইক তো ডেফিনেটলি এটার ব্রেকিং কিন্তু ডাবল ডিস্ক এবিএস সিবিএস এর মতো হবে না। তবে সিঙ্গেল ডিস্কের যতগুলো বাইক বাংলাদেশে আছে বলতে হবে যে এটার ব্রেক অবশ্যই খুবই ভালো। আচ্ছা, বাইকটার সিট হাইটটা বলে দিচ্ছি আপনাদেরকে। ৭৮০ মিলিমিটার হচ্ছে এটার সিট হাইট, মানে মিনিমাম 5 ফুট 2-3 হাইট হইলে আপনারা কিন্তু বাইকটা ভালোভাবে রাইড করতে পারবেন। আর এই বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিলিমিটার, আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং রিজার্ভে কিন্তু বেশ কিছু তেল আপনি রাখতে পারবেন। আর এই বাইকটার সামনে কিন্তু দেওয়া আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন। আর আমরা যদি বাইকের হেডলাইটের কথা বলি তাহলে এটার মধ্যে কিন্তু হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা আছে। তো যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এই হ্যালোজেন লাইটটা চেঞ্জ করে 7S এলইডি হেডলাইট এটা কিন্তু ইনস্টল করতে পারেন। খুব ভালো আসলে ফিডব্যাক পাবেন। আর যদি এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা বলি, দেখেন এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু খুব ইনফরমেটিভ। এটা চলছে হচ্ছে ১৩৬৭ কিলোমিটার মাত্র, ঠিক আছে? তো ইনস্ট্রুমেন্ট কনসোলের এখানে আপনার ওডোমিটার পাবেন, তারপর দুইটা হচ্ছে ট্রিপ মিটার পাবেন, যে ট্রিপ এ ট্রিপ বি পাবেন, গিয়ার ইন্ডিকেটর পাবেন, এখানে হচ্ছে স্পিডোমিটার, এখানে হচ্ছে আরপিএম গজ পাবেন, ফুয়েল গজ আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ইন্ডিকেটরের দুটো লাইট আছে। এটা খুবই ভালো জিনিস যে আপনি ডানের ইন্ডিকেটর দিলে এটা ব্লিঙ্ক করবে, বামের ইন্ডিকেটর দিলে এটা ব্লিঙ্ক করবে। এমন মানে বাংলাদেশে কিন্তু এমন অনেক বাইক আছে যেগুলোতে কিন্তু ইন্ডিকেটর জাস্ট একটা থাকে, মানে আপনি ডানে দিলে ওইটাই জ্বলতেছে, বামে দিলে ওইটাই জ্বলতেছে, যে কোনো এক সাইডে হচ্ছে ইন্ডিকেটর থাকে। সো ওভারঅল যদি এটার স্পিডোমিটারের কথা বলি তাহলে বলবো যে এটার যে দাম বা এই সেগমেন্টে বাংলাদেশে আরও যত বাইক আছে তার মধ্যে এটার স্পিডোমিটারও কিন্তু আমরা বেশ ভালো বা এক্সট্রা কিছু ইনফরমেশন কিন্তু আসলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে এখন বাইকটার লুকস সম্পর্কে যদি বলি তাহলে এটার যে কার্ভ ট্যাঙ্কটা আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবং এটার যে পিলিয়ন সিট এটা খুব একটা কমফোর্টেবল না, বাট পিলিয়ন সিটটা কিন্তু উঁচু করে দেওয়া আছে, এই জন্য কিন্তু বাইকটা থেকে হালকা পাতলা স্পোর্টি ভাইব আমরা পাই। এবং বাইকের যে ফ্রন্ট পার্ট এটাও দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে জিক্সার মনোটন এই বাইকটার লুকসটা কেমন লাগে। তাহলে এখন চলেন এই হলুদ জিক্সারটা বা জিক্সার মনোটন এই বাইকটা হচ্ছে এখন রাইড করব। রাইড করতে করতে এটা রাইড করতে কেমন লাগে আপনাদেরকে রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিব। ওকে, বাইকে বসার পরে দেখেন এই যে এরকম হচ্ছে ড্যাশ বোর্ড দেখা যাইতেছে, স্পিডোমিটার, আর এখানে হচ্ছে কিল ইঞ্জিন সুইচ আছে, সেলফ স্টার্ট আছে, আবার এখানে কিন্তু কিক স্টার্টও আছে। তো চলেন রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এই বাইকটা যখন আপনি চালাবেন একদম প্রথম যে বিষয়টা আপনার মানে খেয়াল হবে সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আপনি যখন এই অ্যাক্সেলারেশন দিবেন আপনি দেখবেন যে বাইক খুব সুন্দরভাবে মানে মুভ করতেছে। N250 যখন ভিডিও করি তখন আমি এরকম একটা কথা বলছিলাম যে অ্যাক্সেলারেশন দিলেই বাইকটা হচ্ছে ছুটে। তো N250 ভিডিওতে আবার একজন এরকম আমার একটা উল্টাপাল্টা কমেন্ট করছে যে অ্যাক্সেলারেশন দিলে বাইক ছুটে, তাইলে আপনি কি ভাবেন যে অ্যাক্সেলারেশন দিলে বাইক দাঁড়ায় থাকবে? না ভাই, আসলে এটা দিয়ে বুঝাই, ধরেন যে FZ V2 তারপর V3, ঠিক আছে? তারপর যে সকল বাইকের পাওয়ার বা অ্যাক্সেলারেশন টর্ক কম, তো সেই বাইকগুলো কিন্তু একটু বেশি করে আপনার অ্যাক্সেলারেশন দেওয়ার পর বাইক হচ্ছে
রান শুরু করে বা ছোটা শুরু করে। বাট জিক্সারের ক্ষেত্রে বা 4বির ক্ষেত্রে ঠিক আছে, R15 এই বাইকগুলোর ক্ষেত্রে কি হইতেছে যে এক্সপ্রেশন হালকা দিলেই কিন্তু স্পিড উঠে যেতেছে। আমি অ্যাকচুয়ালি ওইটা বুঝাই, ঠিক আছে। সো এই বাইকটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টানাটানি করা যায়। মানে আফটার 4বি এই বাজেটে আমি বলবো যে জিক্সার মনোটন দিয়ে হচ্ছে সুন্দরভাবে আসলে স্পিডিং করা যায়, স্পিডিং ওভারটেকিং ঠিক আছে সুন্দরভাবে করা যায়, মজা লাগতেছে। মাত্র 1300 কিলোমিটার চলা বাইক তো, নতুন নতুন বাইকই বলা চলে। ব্রেকিং পিরিয়ড এখনো আসলে শেষ হয় নাই, সুন্দর মতো আসলে চালানো যাইতেছে। চলেন আপনাদের সাথে তাহলে ব্রেক নিয়ে কিছু কথা বলি। তো আমি হচ্ছে আমার সবগুলো বাইকের ভিডিওতে ইঞ্জিন ব্রেকের কথা বলি, ঠিক আছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই। অ্যান্ড আমি আপনাদের সবাইকেই সবসময় বলি যে ভাই আপনি যত ইচ্ছা বাইক নিয়ে টানাটানি করেন সমস্যা নেই, কিন্তু ইঞ্জিন ব্রেকটা শিখে নেন। ইঞ্জিন ব্রেক শিখলে যেটা হবে যে আপনার বাইকে যদি এবিএস থাকুক না থাকুক, সিঙ্গেল ডিস্ক কোনো ডিস্কও যদি না থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ইঞ্জিন ব্রেক করে বাইক কিন্তু থামায় ফেলাতে পারবেন, ঠিক আছে। তো ইঞ্জিন ব্রেকের কনসেপ্টটা এখানে ছোট্ট করে বলে দিতেছি। ক্লাচটা ছেড়ে, এই যে বাম হাতে ক্লাচটা ছেড়ে দিয়ে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুইটা হচ্ছে আপনার একসাথে করতে হবে, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। তো এটা যেহেতু সিঙ্গেল ডিস্কের বাইক, তো যারা যারা আসলে সিঙ্গেল ডিস্কের বাইক রাইড করেন, সেটা যদি হয় হোন্ডা এক্স ব্লেড, সেটা যদি হয় পালসার, ঠিক আছে, তারপর সিঙ্গেল ডিস্কের আরো যত বাইক আছে, তো সবসময় চেষ্টা করবেন যে ইঞ্জিন ব্রেকটা শিখে রাখা, ঠিক আছে। কারণ সিঙ্গেল ডিস্কের ব্রেকিং কিন্তু টপ নচ না। সো এই জিক্সার মনোটন এটার ব্রেকিংও কিন্তু আমরা যদি সিঙ্গেল ডিস্ক হিসাব করি ডেফিনেটলি এটা টপ নচ ব্রেক না, কিন্তু আপনি যদি ইঞ্জিন ব্রেকটা শিখে রাখেন সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে ব্রেক করতে পারবেন। আর যদি এটা সিটিং পজিশনের কথা বলি, রাইডার সিটটা ভালোই, একটা স্পোর্টি ভাইব পাওয়া যাইতেছে। আর হচ্ছে ধরেন যদি এটা পিলিয়ন সিটের কথা বলি, পিলিয়ন সিটটা উঁচু, পিলিয়ন সিটটা দেখতে ভালো লাগে এবং পিছনে যখন কোনো পিলিয়ন বসে, তো এই বাইকটার যে মজা, ধরেন এই যে আমার সামনে এখন যে বাইকটা আছে FZS ভার্সন 3, ঠিক আছে, এই বাইকের সিটিং পজিশন না খুবই কমফোর্টেবল, খুবই মজা। তবে এই বাইকটার সিট হচ্ছে পুরো ফ্ল্যাট হওয়ার কারণে যেটা হয়েছে আপনি খুব আরামে বসতে পারবেন, আর জিক্সারে আপনি আরামে বসতে পারবেন না। তবে জিক্সারে যেটা হবে, আপনি পিছনে বৈশা যে বাইকটা চালাইতেছে তার মাথার উপর দিয়ে আপনি আসলে ভিউ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা চলেন এখন আপনাদের সাথে তাহলে এই বাইকটার মাইলেজ তো শেয়ার করি, এই মাইলেজটা বলে দিচ্ছি। আমি গত প্রায় 3.5 বছর ধরে জিক্সার চালাই। তো জিক্সারের মাইলেজ সম্পর্কে আমি আপনাদেরকে একদম অ্যাকচুয়াল আইডিয়া দিতে পারবো। তো জিক্সারে মাইলেজ সাধারণত 32 থেকে 45, 46 এবং অনেকে নাকি 50ও পায় এমন বলে। তো আমি কখনো আসলে 50 পাই নাই, আমি এরকম 45-46 পাইছি এবং আমি 28, 29, 30ও কিন্তু পাইছি। আর সবসময় মনে রাখবেন যে বাইকটা আপনি চালাইতেছেন সেটা দিয়ে যখন আপনি বেশি পারফরমেন্স আনবেন, মানে আপনি যখন অনেক স্পিডিং করবেন, স্পিডিং ওভারটেকিং, হ্যাঁ, হাইওয়েতে যখন আপনি 100-120-এ চালাবেন, এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে পারফরমেন্স, তাই না, ভালো পারফরমেন্স। তো যখন এরকম আনবেন বাইক, আপনাকে জিক্সার আপনাকে অবশ্যই এই পারফরমেন্স গুলো দিবে, যেহেতু এটার মধ্যে পাওয়ার ভালো দেওয়া আছে। কিন্তু যেটা হবে, তেল অনেক দ্রুত ফুরাবে, ঠিক আছে। 12 এর বাইক তো, এই কারণে তেল দেখবেন অনেক দ্রুত ফুরাইতেছে। 4বিতে কিন্তু আরো খারাপ অবস্থা, 4বিতে স্পিডিং করলে দেখা যাইতেছে মাইলেজ আরো কমে যাইতেছে। তো জিক্সার আপনারা মোটামুটি একটা ভালো ফিগারেরই আসলে মাইলেজ পাবেন। আপনারা যারা বাইকটা কিনবেন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এই বাইকের মধ্যে কিন্তু সিঙ্গেল হর্ন লাগানো আছে, তো এই সিঙ্গেল হর্নটা কিন্তু চেঞ্জ করতে পারেন, আমি সাজেশন দিব চেঞ্জ করতে, কারণ এটার যে হর্ন, ঠিক আছে, হর্নের সাউন্ডটা কিন্তু কম। আমি আমার বাইকের কথা বলি, আমার বাইকে হচ্ছে পালসারের ডাবল হর্ন লাগানো আছে, দুইটা বড় বড় হর্ন, ওইটা হচ্ছে লাগানো আছে, ওইটার হর্ন যথেষ্ট ভালো। আচ্ছা, সেকেন্ড যে আপনার জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এটার যে হেডলাইট, এটা শুরুতেই বলে দিছি 7S LED হেডলাইটটা লাগাইতে পারেন, কারণ এটাতে হ্যালোজেন হেডলাইট দেওয়া আছে। ওভারঅল এই বাইকটা রাইড করতে আসলে খুবই মজা লাগে, খুবই ফান লাগে। সো আপনারা যারা যারা জিক্সার ইউজার আছেন তারা একদম অথেন্টিক কমেন্ট করবেন যে আপনার জিক্সার থেকে আপনি কেমন ফিডব্যাক পান, কেমন লাগে। আর এখন হচ্ছে চলে যেতেছি বিএসজি মার্টের দিকে। বিএসজি মার্টের কথা বলি আপনাদেরকে, এখন বাইক নিয়ে তো কথা বলতেছি। বিএসজি মার্টে আমি গত 2-2.5 মাস বাইক নিতে যাই নাই, কিন্তু গত 2-2.5 মাসে আমি রেগুলার গেছি আড্ডা দিতে। গতকালকে রাতে হালকা হালকা বৃষ্টি হইতেছিল গুড়ি গুড়ি, তো গতকালকে রাতে আমি বিজি মার্টে চলে গেছিলাম হচ্ছে জাস্ট আড্ডা দিতে, দেখা করতে, এই আর কি। আরিফের সাথে লাস্ট যেদিন কথা হইতেছিল বলতেছিল যে মামা তুই তো তাও ভিডিও দিস, আমি তো 5 মাস ধরে বাজারে নাই, ঠিক আছে। মানে আরিফ হচ্ছে অনেকদিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছে না, ওর আরো ব্যস্ততা যেহেতু ও বিজনেস করে। তো এই তো দেখছেন কত বাইক। চলেন আপনাদেরকে এখন বাইকগুলো একটু দেখাই দিতেছি। একদম যদি এই সাইড থেকে শুরু করি, দেখেন এই সাইড থেকে হচ্ছে একদম সিরিয়ালি হচ্ছে অনেকগুলো কিন্তু জিক্সার রাখা, দেখেন 1, 2, 3, 4টা, এখানে 6টা SF রাখা। এই দেখেন এটা হচ্ছে জিক্সার মনোটন, অ্যাকচুয়াল মনোটন। ওইটাতে কিন্তু স্টিকার লাগানো আছে, কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু কোনো স্টিকার নাই, এখানে আছে। সেল হয়ে গেছে, আপনারা নিছেন এটা? এটা না, আচ্ছা
আচ্ছা ভাইয়ারা বলতেছে এটা হচ্ছে সেল হয়ে গেছে, ওকে। তো এটার কিন্তু এখানে কিন্তু কোনো স্টিকার নেই, কিন্তু দেখেন ওটার মধ্যে কিন্তু স্টিকার আছে, ঠিক আছে। তারপর দেখেন যে এসএফ, তারপর আবার এই যে সেকেন্ড এডিশনের যে জিক্সার, জিক্সার আবার জিক্সার, আবার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট, ঠিক আছে। এটা হচ্ছে মনোটন এফজেড ভি টু, আবার জিক্সার জিক্সার জিক্সার। আচ্ছা, ও রে, এটা তো সেই MT-15 এর, এটা তো সেই। চলেন ভিতরে যাই। V3 ডেমন XMR 210, ঠিক আছে, XSR, ভাই বহুত বাইক। চলেন আরো ভিতরে যাই। এখানে আসলে তো মনে করেন আরো বাইক, এখানে হচ্ছে দুইটা N250 আছে, ঠিক আছে, V3। আর ভিতরে যদি যাই GSXR, আর এই সব হচ্ছে জিক্সারের SF, এগুলো সব হচ্ছে নতুন বাইক, ঠিক আছে। সো বিএসবি মার্টে কিন্তু প্রচুর বাইক আসলে আছে, যাদের সেকেন্ড হ্যান্ড বাইক কেনার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই ভিজিট করবেন বিএসবি মার্ট। এই যে এখানে কিন্তু ফোন নাম্বার দেখা যাচ্ছে, আর আমি তো আমার এখানে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিব, আর ফোন নাম্বার হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি যত হাইলাইটেড ইনফরমেশন আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। আর সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা যারা বাইক রাইড করেন অবশ্যই ট্রাফিক আইনগুলো মেনে চলবেন, ঠিক আছে। নতুন বাংলাদেশ আমরা বলতেছি, তো আমরা আমাদের নিজেদের জায়গা থেকে অবশ্যই ট্রাফিক আইনগুলো মেনে চলবো এবং সবসময় ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র যা যা আছে সেগুলো সাথে নিয়ে বাইকটা রাইড করতে বের হব। আল্লাহ হাফেজ।